একমাত্র মেয়েরাই নিজের সংসারের কাজ নিজে করে অন্যরকম একটা শান্তি অনুভব করে। তার উপর যদি পরিবারের মানুষের আবার রান্নার প্রশংসা করে তাহলে তো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমবার একবার কাবাব বানিয়েছিলাম, যেটা আমার শ্বশুর অনেক পছন্দ করেছে, কিন্তু সময়ের অভাবে আর বানাতে পারছিলাম না। তো আজকে ফাইনালি বানিয়ে ফেললাম। এটা ছিল শুক্রবার সন্ধ্যার দিকের ভিডিও। আমারও অনেকদিন ধরে পুডিং খেতে ইচ্ছে করছিল, কিন্তু সেটাও পারতেছিলাম না। তো ভাবলাম আজকে যেহেতু হাতে একটু সময় আছে, যার কারণে বানিয়ে ফেলি। শুক্রবার দিন একটু বেশি কাজ করা হয়, তারপরও বানিয়ে ফেললাম, কারণ পরিবারের মানুষ যেটা পছন্দ করে সেটা কিন্তু বানাতে ভালোই লাগে। কাবাবটা নর্মাল যেভাবে আমরা সবকিছু মাংসে দিই সেই মশলাগুলোই দিয়েছি। বুটের ডাল আর মুরগির মাংসের সলিড পিসগুলো দিয়ে ভালো করে মেরিনেট করে তারপর প্রেসার কুকারে আমি 3টা সিটি দিয়ে নিয়েছিলাম। আর অন্যদিকে হচ্ছে প্রেসার কুকারে যখন আমি মাংসটা দিয়ে দিয়েছিলাম তখন আমি পুডিং, ডিম আর দুধটা মিক্স করছিলাম, আর এদিকে ক্যারামেলটা রেডি করছিলাম। বেশি শখ করে যেদিন কোনো কিছু বানানো হয় অথবা মেহমান আসলে অথবা ভিডিও করলে সেদিন কিন্তু কোনো কিছু ভালো হতে চায় না। সেদিন পুডিং এর ক্যারামেলটা ভালো করে পারফেক্ট হয়নি, তো 2-3 বার করার পর পরে যাই হোক একটু ক্যারামেলটা হয়েছিল। এখন আমি কাবাবটা বানাবো। প্রেসার কুকারে সিটি দেওয়ার পর যখন সিদ্ধ হয়ে গেছে তারপর হচ্ছে ব্লেন্ডারে আমি ব্লেন্ডার করে নিয়েছি। বেরেস্তা করে আর ভাজা জিরার গুঁড়া দিয়ে সাথে একটা ডিম অ্যাড করেছিলাম। এই তো আমি কাবাবের শেপগুলো দিয়ে ফেললাম। এর মধ্যে আপনাদের ভাই আবার সিপি থেকে চিকেন বল এনেছিল, সাথে ফুচকাও এনেছিল। ব্লেন্ডারটা হচ্ছে আমি কিনেছিলাম কাবাব বানানোর জন্য, কিন্তু অনেকদিন হয়ে গিয়েছিল, কিন্তু কাবাবটা আর বানানো হচ্ছিল না। প্রথমবার যেদিন কাবাব বানিয়েছিলাম সেদিন তো ব্লেন্ডার ছিল না, যার কারণে অনেক কষ্ট করে বানাতে হয়েছিল। যাই হোক, ফুচকা খাওয়ার পর তারপর হচ্ছে পুডিংটা সেট করে ফেললাম। এখন পুডিংটা আমি ভাপে বসিয়ে দিব। তো রাতে পুডিং কাবাব কোনোটাই খাওয়া হয় নাই। পুডিংটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রোজেন করে, কারণ বিকালে যেহেতু বাইরে থেকে নাস্তা আনা হয়েছে তো ওগুলো আমরা খেয়েছি। তো পরের দিন সকালবেলায় আজকে হচ্ছে রুটি ভাজছিলাম, বাবার জন্য নাস্তা, সাথে আমার জন্য জামাইয়ের হাতে রান্না করা গরু মাংস দিয়ে তারপর রুটিটা খেয়ে ফেললাম। আজকে আমার দুপুরে রান্না বান্নার একদম কোনো ঝামেলা নেই। এদিকে আমার পুডিংটা হয়ে গেছে। পুডিং সবই ঠিক ছিল, কিন্তু ক্যারামেলটা ভালো করে সেট হয় নাই। যাই হোক, বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল। আজকে আবার আমাদের খালাও আসে না, সে তো বাসার চিফ গেস্ট আর আমি হচ্ছে বাসার কাজের বুয়া। তো যাই হোক, আমাকে তো কাজ করতেই হবে। আজকে যেহেতু আমার রান্না বান্না ঝামেলা ছিল না, তাই আমি কিচেনটা পুরো ডিপ ক্লিন করেছি। মুরগির মাংস, গরুর মাংস দুইটাই আছে। তো আজকে ঢেঁড়স ভাজিটা করবো শুধু। মেয়ে মানুষের সংসারে কাজের তো শেষ নেই, তারপরও দিন শেষে কিন্তু নিজের সংসারে কাজ করতে একদমই বিরক্ত লাগে না। ঢেঁড়স গুলা কাটার পর তারপর হচ্ছে আমি সায়ানের সুজিটা ভেজে নিব। আমি খুব বিপদে আছি। যখন আমার জামাই বাসায় থাকে, আমি যখন মোবাইল টিপি রাতে, তখন বলে সারাদিন তো কোনো কাজই করো না, শুধু বসে বসে মোবাইল টিপো। আর যখন কাজ করি তখন আমার জামাই বলে আমাকে দেখে এখন কাজ দেখাও, যেদিন আমি বাসায় থাকি সেদিন ফ্রিজ ক্লিন করো। মানে আমি কি করব তাহলে বলেন তো দেখি। আজকে বৃষ্টির কারণে খালা আসে নাই, তো আমাকে তো আর বলে নাই, যার কারণে আমি কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম। তো আমি কিচেন ক্লিন করার পর তারপর বেসিনটাও ক্লিন করে ফেললাম। সবাইকে শুধু ফ্রিতে বেতন দিয়ে যাচ্ছে আর কাজগুলো করছি আমি, আমার তো আর কোনো বেতন নেই। র্যাকটাও আজকে ক্লিন করেছি, মানে যেহেতু রান্নার ঝামেলা ছিল না আর আমি যেদিন কাজ করলে একেবারে সব কাজ একসাথেই করে ফেলি। আমার কিচেনটা খুব ছোট, কিন্তু আমি সবসময় চেষ্টা করি কম জিনিস রাখার, সাথে গুছিয়ে রাখার।